ওয়েলকাম টু মাই চ্যানেল জিও বাংলা উইথ সুধা। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি চলে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটি 5th সেমিস্টারের জিওগ্রাফিক্যাল থট এই পেপারটার সাজেশন নিয়ে। এই পেপারটার নাম শুনলেই তোমরা ভয় পেয়ে যাও। আমার আজকের এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরছি। দেখো, এই থট পেপারটাই বেশিরভাগ জায়গায় কিন্তু খুব ভালো করে মুখস্থ করতে হয়। আর এই প্রশ্ন ধরে ধরে যদি তোমরা পড়াশোনা করো, তোমাদের অনেকটাই সুবিধা হবে পড়াশোনা করতে। এবং এই প্রশ্নগুলো যদি তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করো, তাহলে অনেকটাই সুবিধা হবে পরবর্তীকালে। চলো, বেশি কথা না বলে আমরা আজকে শুরু করি। প্রথম প্রশ্ন, নেচার অ্যান্ড স্কোপ অফ জিওগ্রাফি। এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়বে। দ্বিতীয় প্রশ্ন, ইম্পর্টেন্ট ফিচার্স অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান জিওগ্রাফি। এটা তোমরা 5 নম্বরের জন্য তৈরি করবে। তৃতীয় প্রশ্ন, কন্ট্রিবিউশন অফ আরব জিওগ্রাফার্স। এটা তোমরা 5 এবং 10-এর জন্য দুটোর জন্যই তৈরি করে রাখবে। নেক্সট, মেন ফিচার্স অফ জার্মান স্কুল অফ থট। এটাও তোমরা 5 এবং 10-এর জন্য তৈরি করবে। নেক্সট, কন্ট্রিবিউশন অফ ব্রিটিশ অ্যান্ড আমেরিকান স্কুল অফ থট। নেক্সট, অরিজিন, ফিচার্স অ্যান্ড লিমিটেশন অফ বিহেভিয়ারিয়াল জিওগ্রাফি। এটা তোমরা 5 নম্বরের জন্য তৈরি করবে। নেক্সট, পসিবিলিজম। এটা তোমরা 5 নম্বরের জন্য করবে। নেক্সট, ডিফারেন্ট বিটুইন সিস্টেমেটিক অ্যান্ড রিজিয়নাল অ্যাপ্রোচ ইন জিওগ্রাফি। এটা তোমরা 5 এবং 10-এর জন্যই তৈরি করবে। নেক্সট, মেন ফিচার্স অফ ফ্রেঞ্চ স্কুল অফ থট। এটা তোমরা 5 এবং 10-এর জন্য তৈরি করবে। নেক্সট, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোয়ান্টিটিভ রেভলিউশন ইন জিওগ্রাফি। নেক্সট, ইডিওগ্রাফিক অ্যান্ড নোমোথেটিক অ্যাপ্রোচ। এটা তোমরা 5 নম্বরের জন্য ভালো করে তৈরি করবে। এটা কিন্তু কখনো কখনো 2 নম্বরেও চলে আসে। নেক্সট, জিওগ্রাফি অ্যাজ এ স্পেশাল সায়েন্স। এটা তোমরা 5 এবং 10-এর জন্য তৈরি করবে। নেক্সট, রোমান জিওগ্রাফার্স। নেক্সট, ডিফারেন্স বিটুইন ডিটারমিনিজম ভার্সেস পসিবিলিজম। নেক্সট, শর্ট নোটস, নিউ ডিটারমিনিজম। নেক্সট, কন্ট্রিবিউশন অফ গ্রিক জিওগ্রাফার্স। নেক্সট, শর্ট নোটস, ওয়েলফেয়ার জিওগ্রাফি। নেক্সট, কনসেপ্ট অফ পসিবিলিজম। নেক্সট, মেন ফিচার্স অফ হিউম্যানিস্টিক জিওগ্রাফি। এটাও তোমরা ভালো করে তৈরি করবে। যেহেতু থটের পেপারে বিভিন্ন ধরনের ভৌগোলিকদের নাম, তাদের অবদানকে মনে রাখতে হয়, কাজেই লিখে লিখে প্র্যাকটিস করা একদম অনিবার্য। কাজেই আজকের এই ভিডিওতে আমি 5 নাম্বার এবং 10 নাম্বারের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। তার সঙ্গে যদি মনে হয় তুমি এই চ্যানেলটা প্রথমবার ভিডিও দেখছো, তাহলে নিচে সাবস্ক্রিপশন বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখো। এতে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমার সুবিধা হবে। আমার আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।